নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপারের সাজেশান। এটা মূলত জেনারেল স্টুডেন্টদের জন্য। থার্ড সেমিস্টারে এমডিসি বা জেনারেল স্টুডেন্টরা তোমরা যারা মাইনর পেপার পলিটিক্যাল সায়েন্স রেখেছো, তোমাদের পড়তে হবে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ মাইনর 1 পেপার। এই মাইনর 1 পেপারের সাজেশানটা আমি দিয়ে দিচ্ছি। থার্ড সেমিস্টার এমডিসি বা জেনারেল যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে মাইনর পেপার, তাদের সাজেশনটা দিয়ে দিচ্ছি 2026 সালে যারা ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য। এই পেপারে রয়েছে পলিটিক্যাল থিওরি ফাউন্ডেশনাল কনসেপ্ট। তোমাদের কোশ্চেন প্যাটার্ন প্রত্যেক মডিউলে অর্থাৎ মডিউল 1 থেকে 2টো প্রশ্ন করতে হবে 15 নাম্বার, মডিউল 2 থেকে 2টো প্রশ্ন করতে হবে 15 নাম্বার, আর 5 নাম্বারের কোশ্চেন করতে হবে 3টে। এই মোট 75 নাম্বার। আমি অন্যান্য পেপারে সাজেশন দিয়ে দিয়েছি, আজকে দিয়ে দিচ্ছি মাইনর পলিটিক্যাল সায়েন্স থার্ড সেমিস্টার। আমি যেগুলো দিচ্ছি সেগুলোই সংগ্রহ করো, এর বাইরে অন্য কিছু করার দরকার নেই। তোমরা যদি এই পেপারের নোট সংগ্রহ করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে। প্রথম প্রশ্ন মডিউল 1 থেকে 15 নাম্বারের জন্য 300 শব্দ। 300 শব্দ বলেছে মানে 350 পর্যন্ত যাওয়া যায়, সর্বোচ্চ 400 পর্যন্ত কেউ যেতে পারো, তার বেশি নয়। প্রথম প্রশ্ন লিখানো সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্ব। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্ব। আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো, চিন্তা নেই, চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করবে। আর যদি এই পেপার নোটস নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্ব। পরের প্রশ্ন, ক্ষমতা কাকে বলে, কর্তৃত্ব কাকে বলে? ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো এবং ক্ষমতার উৎসগুলি কী কী। পরের প্রশ্ন, রাষ্ট্রের বিভিন্ন অপরিহার্য উপাদানগুলি আলোচনা করো, বা রাষ্ট্রের ধারণাটি বিবর্তনের উপর টিকা লেখো। রাষ্ট্রের বিভিন্ন অপরিহার্য উপাদানগুলো আলোচনা করতে হবে। পরের প্রশ্ন, রাষ্ট্র সম্পর্কে আদর্শবাদী তত্ত্ব সমালোচনা সহ লেখো। রাষ্ট্র সম্পর্কে আদর্শবাদী তত্ত্ব সমালোচনা সহ লেখো। আইন কাকে বলে, আইনের উৎসগুলি কী কী? আইন কাকে বলে, আইনের উৎসগুলো কী কী? আইন ও সমতার সম্পর্ক, আইন ও সমতার সম্পর্ক। পরের প্রশ্ন, স্বাধীনতা বলতে কী বোঝো? স্বাধীনতা রক্ষা কবচগুলো কী কী? স্বাধীনতা রক্ষা কবচগুলো কী কী? স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক। পরের প্রশ্ন হচ্ছে প্রতিরোধের অধিকার, প্রতিরোধের অধিকার। পরের প্রশ্ন, ম্যাক্স ওয়েবার কর্তৃত্ববাদ সম্পর্কে যে তথ্য দিয়েছেন সে সম্পর্কে আলোচনা করো। ম্যাক্স ওয়েবার কর্তৃত্ববাদ সম্পর্কে যে তথ্য দিয়েছেন তা আলোচনা করো। সার্বভৌমিকতা সম্পর্কে অস্টিনের মতামত, সার্বভৌমিকতা সম্পর্কে অস্টিনের মতামত আলোচনা করো। জনগণের সার্বভৌমিকতা, জনগণের সার্বভৌমিকতা বলতে কী বোঝো? রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদ, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদ। এগুলো গেল মডিউল 1। মডিউল 2 থেকে 15 নাম্বার জন্য লিখে নেবে স্বাধীনতা সম্পর্কে মার্ক্সীয় ধারণা সম্পর্কে আলোচনা করো। স্বাধীনতা সম্পর্কে মার্ক্সীয় ধারণা আলোচনা করো বা বার্কারের ধারণাটা। পরের প্রশ্ন, জাতীয় নাগরিকতার ধারণা দাও। জাতীয় নাগরিকতার ধারণা দাও। সুনাগরিকের গুণাবলী বা বৈশিষ্ট্য, সুনাগরিকের গুণাবলী বা বৈশিষ্ট্য। এবং টি.এইচ. মার্শাল নাগরিকতা সম্পর্কে যে তথ্য দিয়েছেন বা সংজ্ঞা দিয়েছেন তা আলোচনা করো। টি.এইচ. মার্শাল নাগরিকতার যে সংজ্ঞা দিয়েছেন তা আলোচনা করো। পরের প্রশ্ন, জন রলসের ন্যায় বিচার তত্ত্ব, এটা খুব ইম্পর্টেন্ট। জন রলসের ন্যায় বিচার তত্ত্ব, জন রলসের ন্যায় বিচার তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। নাগরিকতার উদারবাদী তত্ত্ব, নাগরিকতার উদারবাদী তত্ত্ব আলোচনা করো। রাজনৈতিক আনুগত্যের বিভিন্ন ভিত্তিগুলি উল্লেখ করো। রাজনৈতিক আনুগত্যের বিভিন্ন ভিত্তিগুলি আলোচনা করো বা উল্লেখ করো। পরের প্রশ্ন, তুমি কি মনে করো গণতন্ত্র ও কর্তৃত্ববাদী পরস্পর বিরোধী ধারণা? তোমার সপক্ষে যুক্তি দাও। তুমি কি মনে করো গণতন্ত্র ও কর্তৃত্ববাদী পরস্পর বিরোধী ধারণা? তোমার সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন, কর্তৃত্ববাদের অর্থ ও বৈশিষ্ট্য আলোচনা করো। কর্তৃত্ববাদের অর্থ ও বৈশিষ্ট্য। গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য, গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য। রাজনৈতিক বাধ্যবাধকতা বলতে কী বোঝো এবং এর সীমাবদ্ধতা। রাজনৈতিক বাধ্যবাধকতা বলতে কী বোঝো এবং এর সীমাবদ্ধতা আলোচনা করো। তাহলে মডিউল 1 অ্যান্ড 2 থেকে 15 দিয়ে দিলাম, চিন্তা নেই, সঙ্গে থাকো, আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো। 5 নাম্বার জন্য লিখে নেবে ওয়েবারের কর্তৃত্বের ধারণা। ওয়েবারের কর্তৃত্বের ধারণা সম্পর্কে মতামত। আইনের উৎসগুলো কী? দেখো, বড় কোশ্চেনগুলো যদি খুব ভালো করে পড়া থাকে তোমাদের, তাহলে 5 নিয়ে চিন্তা করতে হবে না। বড় নোটসগুলো খুব ভালো করে আগে মুখস্থ করা, আর মুখস্থ করে নোটস লেখা প্র্যাকটিস করে। পলিটিক্যাল সায়েন্স কিন্তু খুব ডিফিকাল্ট, এটা মাথায় রাখবে। আইনের উৎস, অধিকারের আইনি তত্ত্ব, অধিকারের আইনি তত্ত্ব। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ধারণা, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ধারণা। কর্তৃত্ব ও ক্ষমতার সম্পর্ক, কর্তৃত্ব ও ক্ষমতার সম্পর্ক। উদারনৈতিক রাষ্ট্র, উদারনৈতিক রাষ্ট্র। প্রতিরোধের অধিকার। নাগরিকতার উদারনৈতিক তত্ত্ব,
নাগরিকতা সম্পর্কে উদারনৈতিক তত্ত্ব, সমতা বলতে কী বোঝো, বহুত্ববাদী তত্ত্ব করবে, স্বাধীনতার ধারণা, বিকাশমুখী রাষ্ট্র, ক্ষমতার অর্থ ও তাৎপর্য। বহুত্ববাদী তত্ত্ব, স্বাধীনতার ধারণা, বিকাশমুখী রাষ্ট্র, ক্ষমতার অর্থ ও তাৎপর্য, এগুলো 5 নম্বরের জন্য। তাহলে থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স এমডিসি বা জেনারেলদের মাইনর 1 পেপারের সাজেশনটা দিয়ে দিলাম 2026-এর জন্য। এগুলো সংগ্রহ করো। আর যারা নোটস নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে।